আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে হজরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। সাদাত ইবনে আবদুল্লাহ বলেন, আবু উমামা রহমতুল্লাহ হজরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহুকে বলিলেন, হে আমর ইবনে আবাসা, আপনি কিসের ভিত্তিতে এই দাবি করেন যে আপনি ইসলাম গ্রহণের চতুর্থ ব্যক্তি? তিনি বলিলেন, আমি ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগ হইতে লোকদেরকে গুমরাহির ওপর আছে বলিয়া মনে করিতাম এবং মূর্তি পূজার কোনো গুরুত্বই দিতাম না। অথবা শুনিলাম মক্কায় এক ব্যক্তি গায়েবের খবর বলেন এবং নতুন নতুন কথা শোনান। আমি এই খবর পাওয়া মাত্র আপন বাহনে চড়িয়া মক্কায় উপস্থিত হইলাম। এখানে আসিয়া দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করিয়া আছেন, আর তার ওপর প্রবল হইয়া রইয়াছে। আমি কৌশলে তার নিকট পৌঁছালাম এবং জিজ্ঞাসা করিলাম, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর নবী। আমি জিজ্ঞাসা করিলাম, আল্লাহর নবী কাকে বলা হয়? তিনি বলিলেন, আল্লাহর রসুল, অর্থাৎ তার বার্তাবাহকে বলে। আমি বলিলাম, সত্যই কি আল্লাহ তাআলা আপনাকে পাঠাইয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ। আমি বলিলাম, তিনি আপনাকে কি পয়গাম দিয়া পাঠাইয়াছেন? বলিলেন, আল্লাহ তাআলা আমাকে এই পয়গাম দিয়ে পাঠাইছেন যে যে যেন তাকে এক অদ্বিতীয় মানা হয়, তাহার সহিত কাউকে শরিক বা অংশীদার না করা হয়, আর মূর্তিসমূহ ভাঙিয়া ফেলা হয় এবং আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হয়। আমি বললাম, এই দিনের পর আপনার সঙ্গে আর কে আছেন? তিনি বললেন, একজন স্বাধীন ব্যক্তি ও একজন গোলাম। অথবা বলিয়াছেন, একজন গোলাম ও একজন স্বাধীন ব্যক্তি। লক্ষ্য করিয়া দেখিলাম তাহার সহিত হজরত আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তার মুক্ত করা গোলাম হজরত বেলাল রাদিয়াল্লাহু আছেন। আমি বলিলাম, আমি আপনার সহিত সহ অবস্থান করিয়া প্রকাশ্যে আপনার অনুসারী হইতে চাই। তিনি বলিলেন, বর্তমান অবস্থায় আমার সহিত অবস্থান তোমার পক্ষে সম্ভব হইবে না। তবে তুমি এখন তোমার পরিবার পরিজনের নিকট ফিরিয়া যাও এবং যখন তুমি আমার বিজয়ের সংবাদ পাও তখন আমার নিকট চলিয়া আসিও। হজরত আমর রাদিয়াল্লাহু বলেন, আমি ইসলাম গ্রহণ পূর্বক বাড়িতে ফিরে আসিলাম। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনায় চলিয়া গেলেন। আমি খবরাখবর সংগ্রহ করিতে থাকিলাম। ইতিমধ্যে ইয়াসরাব অর্থাৎ মদিনা হইতে এক কাফেলা আগমন করিল। আমি তাহাদেরকে জিজ্ঞাসা করলাম, মক্কা হইতে যে মক্কি লোকটি তোমাদের নিকট আগমন করিয়াছেন তার কি খবর? তারা বলিল, তাকে কতল করিবার এরাদা করিয়াছিল, কিন্তু পারে নাই। তার ও কমের মাঝে আল্লাহ তাআলার সাহায্য অন্তরায় হইয়া গিয়াছে, আর আমরা লোকজনকে তার প্রতি ও দ্রুত ঝুঁকিয়া আসতেছে দেখিয়া আসিয়াছি। হযরত আমর রাদিয়াল্লাহু বলেন, এই খবর পাইয়া আমি আমার বাহনে আরোহণ করিয়া মদিনায় আসিয়া উঠিলাম। আমি তাহার নিকট উপস্থিত হইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনিতে পারিছেন কি? তিনি বললেন, হ্যাঁ, মক্কায় আমার নিকট আসিয়াছিলে। তুমি সেই ব্যক্তি নও কি? আমি বললাম, জি হ্যাঁ। তারপর বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না এমন যা কিছু আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দিয়াছেন তা হইতে আমাকে শিক্ষা দান করুন। অথবা বর্ণনাকারী দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন। আবু উমামা রহমতুল্লাহ হইতে অপর এক রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়া প্রেরণ করিয়াছেন? তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে এই পয়গম্বর দিয়া প্রেরণ করিয়াছেন যেন আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হয়, পরস্পর রক্তপাত বন্ধ করা হয়, পথঘাট নিরাপদ করা হয়, মূর্তিসমূহ ভাঙিয়া ফেলা হয় এবং এক আল্লাহর ইবাদত করা হয়, তাহার সহিত কাউকে অংশীদার করা না হয়। আমি বলিলাম, তিনি অতি উত্তম পয়গম্বর দিয়ে আপনাকে প্রেরণ করিয়াছেন। আমি আপনাকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি আপনার উপর ঈমান আনিলাম এবং আপনাকে সত্য বলিয়া স্বীকার করিলাম। আমি কি এখন আপনার সহিত অবস্থান করিব, না আমাকে অন্য কোনো আদেশ করিবেন? তিনি বললেন, তুমি তো দেখিতে পাইতেছ যে আমি যা লইয়া আসিয়াছি লোকেরা তা পছন্দ করিতেছে না। সুতরাং তুমি এখন তোমার পরিবারের নিকট অবস্থান করো। যখন শুনিবে আমি আমার হিজরতের স্থানে পৌঁছাইয়া গিয়াছি তখন আমার নিকট চলিয়া আসিবে। আহমদ। হজরত খালেদ ইবনে সাইদ ইবনে আস রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, হজরত খালেদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু ইসলামের প্রারম্ভকালেই মুসলমান হইয়াছিলেন। তিনি তার ভাইদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছিলেন। তার ইসলামের সূচনা এইভাবে হইয়াছিল যে তিনি স্বপ্নে দেখিলেন যে তাকে এক অগ্নিকুণ্ডের মিনারায় দাঁড় করানো হইয়াছে। অথবা তিনি সেই অগ্নিকুণ্ডের প্রচেষ্টা সম্পর্কে বর্ণনা করিতে যাইয়া বলিলেন, এমন বিরাট অগ্নিকুণ্ড যে উহার প্রচেষ্টা আল্লাহ ভালো জানেন।
তারপর দেখিলেন তার পিতা তাকে সেই অগ্নিকুণ্ডের ভিতর ধাক্কা দিয়া ফেলিতে চাইতেছেন। আর দেখিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর ধরিয়া রাখিয়াছেন, যেন তিনি না পড়েন। এই স্বপ্ন দেখিয়া ভয়ে তার ঘুম ভাঙিয়া গেল এবং মনে মনে বলিলেন, খোদার কসম, উহা নিশ্চয় সত্য স্বপ্ন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত দেখা হইলে তার নিকট এই স্বপ্ন ব্যক্ত করিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার মঙ্গল চাইতেছেন। উনি আল্লাহ রাসূল, তুমিও তার অনুসরণ করো। তোমার স্বপ্নের ব্যাখ্যা ইহাই যে তুমি অতিসত্বর তার অনুসারী হইবে এবং ইসলামে দাখিল হইবে, আর ইসলামই তোমাকে সেই অগ্নিকুণ্ড হইতে বাঁচাবে। তোমার পিতা সেই অগ্নিকুণ্ডে যাইয়া পড়িবে। সুতরাং তিনি আজাইদ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিলেন এবং বলিলেন, হে মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দিতেছেন? তিনি বললেন, আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যার কোনো অংশীদার নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আর এই দাওয়াত দিতেছি যে তুমি যে পাথরের পূজা করিতেছ উহা ছাড়িয়া দাও, কারণ উহা না কিছু শুনিতে পায়, না কোনো ক্ষতি করিতে পারে, আর না দেখিতে পারে, না কোনো উপকার করিতে পারে, আর না সে বুঝিতে পারে যে কে তার পূজা করিল, কে করিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণে আনন্দিত হইলেন। ইসলাম গ্রহণের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আত্মগোপন করিয়া রইলেন। তার পিতা পুত্রের ইসলাম গ্রহণ সম্পর্কে জানিতে পারিয়া তাহাকে তালাশ করিতে লোক পাঠাইলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিতার সামনে হাজির করা হইল। পিতা তাহাকে খুব শাসাইলেন এবং হাতের চাবুক দ্বারা এমন মার মারিলেন যে তার মাথার উপর চাবুক ভাঙিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, খোদার কসম, তা আমার খানাপিনা বন্ধ করিয়া দিব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি যদি আমার খানাপিনা বন্ধ করিয়া দেন তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়া থাকার মতো রিজিক দান করিবেন। উহা বলিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিলেন। তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়িয়া থাকিতেন ও তার সাথে সাথে থাকিতেন বিদা। অপরিহার্য উক্ত ঘটনায় এইরূপ বর্ণনা বর্ণিত হইয়াছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পিতা তার অন্যান্য পুত্রদিগকে গোলাম রাফেকে তার খোঁজে পাঠাইলেন। তারা তাকে পিতা আবু ওয়াহিয়ার নিকট ধরিয়া আনিলে তিনি তাকে খুব ধমকাইলেন ও শাসাইলেন এবং হাতে চাবুক দ্বারা এমন মার মারিলেন যে তার মাথার উপর চাবুক ভাঙিয়া ফেলিলেন। অতঃপর বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইয়াছ, অথচ তুমি দেখিতেছ তিনি আপন কওমের বিরুদ্ধাচরণ করিতেছেন। কওমের মাবুদগুলি ও তাদের মৃত বাপদাদাদেরকে দোষারোপ করিতেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পিতার জবাবে বলিলেন, খোদার কসম, তিনি সত্য কথা বলিয়াছেন এবং আমি তাহার অনুসরণ করিয়াছি। পিতা আবু উহা শুনিয়া আরও রাগান্বিত হইলেন এবং কটু কথা বলিলেন ও গালিগালাজ করিলেন। তারপর বলিলেন, ওরে কমিনা, যেখানে ইচ্ছা চলিয়া যাও, যা আমি তোর খানাপিনা বন্ধ করিয়া দিব। তিনি বললেন, আপনি যদি তো আমার খানাপিনা বন্ধ করিয়া দেন তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়া থাকার মতো রিজিক দান করিবেন। তারপর তাকে ঘর হইতে বাহির করিয়া দিলেন এবং অন্যান্য পুত্রদেরকে বলিয়া দিলেন যে তোমাদের কেউ তাহার সহিত কথা বলিবে না, অন্যথায় তাহার সহিত আমি এইরূপ ব্যবহার করিব। হযরত খালিদ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিলেন। তিনি সর্বদা তাহার খেদমতে লাগিয়া থাকিতেন ও তাহার সাথে সাথে থাকিতেন। অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মক্কার আশেপাশে কোথাও পিতা হইতে আত্মগোপন করিয়া রইলেন। তারপর যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হাবশার দিকে দ্বিতীয়বার হিজরত করিলেন, তখন তিনি সর্বপ্রথম হিজরত করিলেন। হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে তাহার পিতা সাঈদ ইবনে আস ইবনে উমামা যখন অসুস্থ হইল তখন বলিল, আল্লাহ তাআলা যদি আমাকে এই রোগ হইতে সুস্থ করেন তবে মক্কার জমিনে ইবনে আবি কাফসা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার ইবাদত কখনো হইতে দেব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই সময় দোয়া করিলেন, আয় আল্লাহ, আপনি তাকে এই রোগ হইতে সুস্থ করিবেন না। সুতরাং সেই রোগেই তার মৃত্যু হইল। ইবনে সাদ হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল জীবন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।